নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে বেড গুছানো থেকে ভিডিওটা শুরু করলাম। নিত্যদিনের কাজ আমাদের সবার আগে বেডটা গুছিয়ে নিলে মনে হয় রুমটা গুছানো আছে, যার কারণে আমি বেডটা আজকে আগে গুছিয়ে নিচ্ছি। আর আজকের দিন ছিল বুধবার, মানে ভিডিওটি বুধবারের করা। অনেকটা দেরি হয়ে গেছে আর কি আপলোড করতে। আমি গতদিন তো ভিডিও আপলোড করতে পারিনি একটা সমস্যার কারণে। তো এই যে বেডটা এখন ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়াটা এখনও হয়নি, মামুনির বাবা একাই খেয়ে অফিসে গিয়েছে। তো আমি, মামুনি আর বাবা এখন খাওয়া দাওয়াটা করব। তো এই যে বেডটা তো গুছানো হয়ে গেল। তারপরে অন্যান্য জিনিসগুলা যেহেতু ওটা গুছালাম, যা হালকা পাতলা করে গুছিয়ে নিচ্ছি। ওয়ার্ড্রোবের উপরে অনেক জিনিস এলোমেলো হয়ে আছে, তো এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে ড্রেসিং টেবিলটা একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিব, যেহেতু ওইভাবে এখন তো পরিষ্কার বেশি করতে পারছি না। আর বাসাটাও চেঞ্জ করব, যার কারণে হালকা পাতলা যতটুকু করা যায় আর কি। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে তারপর খাওয়া দাওয়াটা করব। বেশ অনেকটা দেরিও হয়ে গেছে, আর অনেকটা ধুলা পড়েছে, দেখেই বুঝতে পারছেন ড্রেসিং টেবিলের উপরে। আর এত পরিমাণ চুল উঠছে কি বলবো। গতদিন রাতে মাথায় চিরুনি দিয়েছিলাম, তো সেই চুলটা একসাথে পেঁচিয়ে মামির কাছে দিয়েছিলাম, বলতে ও মাঝে মাঝে আমার হাত থেকে সেই নিয়ে রাখে, যার কারণে দিয়েছিলাম। তো রাখিনি, আবার এখানেই রেখেছিল। এখন গুছানোর সময় আবার রেখে আসলাম আর কি। আমি একটা শপিং ব্যাগে করে চুলটা রেখে দেই দরজার কর্নারে। দরজার কর্নারে বলতে মানে একটা পেরেক লাগানো আছে দরজার সাইডে, তো সেখানেই আর কি শপিং ব্যাগে করে রেখে দেই। তারপরে খাওয়া দাওয়া করলাম, আলু ভর্তা দিয়ে খেয়ে নিলাম, আর মামুনিকে দুধ ভাত খাওয়ালাম, সেটা তো দেখতে পেলেন। তারপর দুপুরে রান্না করতে চলে আসলাম, সবজি তরকারি কেটে নিলাম। তার আগে আমি একটু সিমাই রান্না করে নিব। আর আজকে সিমাই আমি ভেজে নিচ্ছি না, এগুলো তো ভাজা সিমাই। আমি মাঝে মাঝে ঘি দিয়ে ভেজে নিই, আজকে আর ভাজলাম না। তো হাত দিয়ে আমি কিভাবে আর কি গুঁড়া মতো করে দিয়েছি দেখতে পাচ্ছেন। তারপর সিমাই রান্না তো হয়ে গেছে, এখন সিম আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে। আর এদিকে বাদাম ভেজেছিলাম, তো সেই বাদামগুলো সিমাইয়ের উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর আজকে কিশমিশ দেইনি, অল্প কয়টা বাদাম আমি সিমাইটা যখন নামিয়েছিলাম তখন দিয়েছিলাম। আর পরেরগুলো একটু আর কি খোসাটা ছাড়িয়ে তারপরে দিয়ে দিলাম। আর এদিকে সিম আর আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে। কালো জিরা ফোড়ন দিয়ে এরকম ভাজা করলে কিন্তু নিরামিষ হলেও অনেক ভালো লাগে। আর আমি ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। প্রেশার কুকার থেকে নামিয়ে তারপরে ডাল ঘুটনি দিয়ে আর কি ভালোভাবে করে নিয়ে জল দিয়ে দিয়ে রেখে দিলাম, এরপরে আর কি ফোড়ন করে নিব। আর এদিকে মামনিকে পড়াচ্ছিল ওর ম্যাম, তো সেমাইটা গরম আছে, তারপরেও ফ্রিজে দিয়ে দিলাম। আমি তো সবসময় সকালেই ভিডিও করি, বলতে দুপুর পর্যন্ত বেশি ভিডিও করা হয়। রাত্রে বা বিকালবেলা তো ভিডিও করাই হয় না, রাত্রে মাঝে মাঝে করি, বিকালের ভিডিও তো একদমই করা হয় না। আর এখন যেহেতু কয়েকটা দিন সকালেই পড়ছে, তাই একটু ভিডিও করে নিলাম যে আমি ফ্রিজ দিয়ে সিমাইটা বেড়েছি, এই আর কি। তারপর আমরা সবাই খেয়েছিলাম দুপুরে গরম অবস্থায়। মামুনির বাবা যখন আসলো তখন সবাই মিলেই খেয়েছি, মামুনি, মামুনির বাবা, তারপর আমার বাবা, আমি, চারজনই খেয়েছি। আর এখন সন্ধ্যার সময় এতটুকু ছিল, তো তিনজনের জন্য নিয়ে নিলাম, আমি, মামুনি আর আমার বাবা। মামুনির বাবা আর খাবে না, যার কারণে, আর ওর বাবা এখন নেও বাসায়। তো এই যে তিনজনের জন্য ফ্রিজে করে নিয়ে নিলাম। আর বাসায় আসার সময় এই বাজারগুলো নিয়ে এসেছিলো। কুমড়ার বড়ি বলতে শীতকালীন বড়ি, আর আদা, আর এদিকে হচ্ছে নতুন আলু। তারপরে এই ফলগুলো নিয়ে এসেছিলো, পেয়ারা আর আপেল। তবে দুপুরে রান্না করতে করতে একটা ঘটনা ঘটে গেছিলো, সেটা তো বলাই হয়নি আপনাদের। ডালটা যখন আমি ফোড়ন করেছিলাম তেলে দিয়ে আর কি, মানে ডালটা দিয়ে দিয়েছিলাম কড়াইতে ফোড়ন করে, তারপর পরই হচ্ছে গ্যাসটা চলে গিয়েছিলো। তারপরে আমি হচ্ছে ডালটা কড়াই থেকে নামিয়ে আমি যে স্টিলের পটটা আছে রাইস কুকারের, তো সেই পটটাতে করে রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। দেখেই বুঝতে পারছেন যে আমার ডালটা রাইস কুকারের পটে যখন মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো, একসাথে দেখিয়ে দিয়েছি, আগেই দেখেছেন সেটা, এখন একটু বলে দিলাম আর কি। এই হচ্ছে ব্যাপার। সিলিন্ডার গ্যাসের এই একটা সমস্যা, শেষ হয়ে গেলে কখন কোন মুহূর্তে শেষ হয়ে যাবে যে না হলেই নয়, অন্য ব্যবস্থা করতে হয় আর কি। আসতে তো একটু দেরি হবেই, লাইনের গ্যাস হলে আর এই ঝামেলাটা কিন্তু থাকে না। তো তারপর ফল কেটে নিয়েছিলাম, দেখেই বুঝতে পারছেন ভিডিওতে। তারপর হচ্ছে বাদাম ভেজে নিয়েছিলাম, কারণ বাদাম ভাজা তো আমার খুব পছন্দ, অবশ্য বাদামে অ্যালার্জি, তারপরেও ভাজাটা খেতে অনেক ভালো লাগে, এজন্য মাঝে মাঝেই ভেজে নিই।
তারপর ফিরে এলাম একদম পরের দিন সকালবেলা। তো সবজি খিচুড়ি রান্না করছি। অল্প করে একটু রেসিপিটা শেয়ার করলাম। নিরামিষ সবজি খিচুড়ি। এখানে আমি তেলে হচ্ছে শুকনো মরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছি। এবারে আমি কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিব। অনেক প্রকারের সবজি নিয়েছি। মোটামুটি ফুলকপি ছিল, অল্প করে ছিল আর কি। ওলকপি ছিল একটা, তারপরে পালং শাক, ওদিকে আছে আলু, সিম, তারপর আছে পাতাকপি, অল্প একটু করে কেটে নিয়েছি আর কি। ২ প্রকারের ডাল, মটর ডাল আর বুটের ডাল। আমি চালের সাথে ধুয়ে রেখেছি ডালগুলো। এদিকে সব সবজিগুলো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা জল আর কি বেরিয়েছে। তো এই জলটা একটু শুকানোর পরে তারপরে আমি ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিব। তো বন্ধুরা একটু মনে করিয়ে দিই, যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত এসেছেন একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর পুরো ভিডিওটি দেখে নিন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যেসব বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। আর সবাই একটু ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন। আমিও আপনাদের সবসময় পাশে থাকব। এদিকে তো চাল ডালগুলো সব দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়েছি আমি, কেটলিতে করে গরম করে নিয়েছি। আর এই যে খিচুড়িটা হয়ে গেছে, প্রেশার কুকারের ঢাকনাটা যখন আমি খুলেছিলাম তখন কিন্তু একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম ১ চামচের মতো। আর শীতের দিনে এরকম সবজি খিচুড়ি খেতে অসাধারণ লাগে, তাই না? তো আমি ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।